করে রে, দিনেরা শুধু কি খাবো কি ইনকাম করবে জন্য আল্লাহ বানালে। হ্যাঁ, হালাল ইনকাম করা এটা একটা ইবাদত, নিজেকে হালাল রিজিক দেয়া এটা একটা ইবাদত। বিসমিল্লাহ বলে হালাল খাবেন অত নেকি আছে, গরিবকে খিলাবেন অত নেকি আছে, বড় যেমন মানুষকে খাবেন অত নেকি আছে। আজ যে তাবারুকটা হচ্ছে, সিন্নিটা হচ্ছে, ওতে যারা দান করেছেন অত নেকি রয়েছে। হ্যাঁ, এগুলো রয়েছে, তবে শুধু পেটের জন্য আল্লাহ বানাই রে। এ দুনিয়া মানুষ রেখে দাও, কিয়ামত একদিন হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, মিথ্যা নাই। তবে কবে হবে ইয়া রাসূলুল্লাহ? ওই মানুষটা যখন জিজ্ঞাসা করেছিল, আল্লাহ নবী বলেছিলেন মা'আদাত তালাহা, এ বাবা ছেলে, কিয়ামতের খোঁজ নিচ্ছ বাবা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কারণ আল্লাহ কোরআনে জানাচ্ছে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। প্রতিটা নফস আমরা করি পরকালের চিন্তা, বলুন হ্যাঁ কি না বলুন। কিন্তু এই মুহূর্তে চিন্তা হবে না, হবে না। তাহলে এই মাহফিলে করছেন এটা ভালো কাজ, ভালো কাজ। এই ভালো কাজ কি ধ্বংস না হয়ে যায় এর জন্য একটা খেয়াল রাখতে হবে। কি খেয়াল? যাকেই আনবেন, যখনই আনবেন, শুধু খেয়াল রাখবেন সে নবীর পক্ষে নাকি, সে নবীর পক্ষে নাকি, এইটুকু একটু মেসেজ দেখলাম, খেয়াল রাখবেন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা ছেলে, মা'আদাত তালাহা, কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ওই ছেলেটা বলেছিল ফাকামাদাত তালাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও রাসূলকে মুহাব্বত করি। আজ দুনিয়ার মানুষ আমাদেরকে কেউ কেউ বলে যে নবীর মুহাব্বত করলে কি হবে, মুহাব্বত করলে কি পার খাওয়া যাবে, মুহাব্বতের কি ফায়দা আছে? এ যুবকেরা